আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকে ফেসবুকের এমন একটা সেটিংস আপনাদেরকে দেখাবো, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ানক একটি সেটিংস এবং খুবই ক্ষতিকর একটি সেটিংস। আমি জানি না আপনারা এই সেটিংসটা সম্পর্কে জানেন কিনা। তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো। আর এটা হচ্ছে ফেসবুক আমাদের যাবতীয় ব্রাউজিং হিস্টোরি, যাবতীয় ইউজার হিস্টোরি ফেসবুক সেভ করে রাখতেছে। আমরা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস যদি ডাউনলোড করার পরে ইনস্টল করে সেগুলো আমরা ব্যবহার করার পরে আবার সেই অ্যাপসের ইউজার হিস্টোরি আমরা যদি সবগুলো ডিলিট করে দেই, তারপর কিন্তু আর কোথাও আমাদের এই ইউজার হিস্টোরি থাকে না, কিন্তু ফেসবুক এটা সেভ করে রাখতেছে। যেমন আমরা যে কোনো ব্রাউজার থেকে আমাদের পার্সোনাল কিছু ব্রাউজ করার পরে, কিছু ওয়েবসাইটে ব্রাউজ করার পরে আমরা সেইগুলো আবার কিন্তু হিস্টোরি ক্লিয়ার করে দেই, তখন কিন্তু সেই ব্রাউজারে আর আমাদের এই হিস্টোরিগুলো থাকে না, কিন্তু ফেসবুক আমাদের সেই হিস্টোরিগুলো সেভ করে রাখতেছে। তো এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক এবং এটা আমাদের প্রাইভেসি নষ্ট করতে পারে। কেননা যেগুলো আমাদের পার্সোনাল, যেগুলো আমরা ডিলিট করে দেই, সেইগুলো ফেসবুক সেভ করে রাখতেছে। এতে অবশ্যই আমাদের প্রাইভেসি নষ্ট হতে পারে। তো প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সেই হিস্টোরিগুলো ফেসবুক থেকে বের করবেন এবং কিভাবে সেগুলো মুছে ফেলবেন, আর কি করলে পরবর্তীতে আর কোনো হিস্টোরি ওখানে সেভ হবে না, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখিয়ে দিব। তো প্রিয় দর্শক, চলুন মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, কাজটা করার জন্য আপনারা চলে যাবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। এই যে এখানে দেখুন ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাতে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে দেখুন এই যে থ্রি ডট, এখানে এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংস এর আইকন আছে, এই সেটিংস আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখুন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাটাতে আসবেন। আসার পরে এই যে এখানে আপনারা দেখতে পাবেন ইওর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ডিসকানেক্ট স্পেসিফিক অ্যাক্টিভিটি, এই যে এখানে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড এখানে চাইবে, তো আপনারা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে এখানে প্রবেশ করবেন। এই যে দেখুন আমার পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিই। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে আপনারা কন্টিনিউ অপশন পাবেন, তো কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে দেখুন পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এই কবে এগুলো ইউজ করছি সেইগুলো সবগুলো কিন্তু এখানে আমার সেভ হয়ে আছে। তো দেখুন আমি 2022 সালে যেগুলো ইউজ করছি, 22 সালে, 23 সালে, এখন বর্তমানে 24 সাল চলতেছে, আমি 2022 সালে এই যেগুলো ইউজ করছি, 2023 সালে ইউজ করছি ফেস অ্যাপ, এইগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে। তাহলে বুঝেন এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর এবং কতটা বিপজ্জনক। তো এখন আপনারা কিভাবে এগুলো ডিলিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন গোল গোল চিহ্ন দেওয়া আছে, এইগুলাতে আপনারা ক্লিক করবেন। সবগুলো এইভাবে সিলেক্ট করবেন। এর মধ্যে কিন্তু আমাদের পার্সোনাল অনেক কিছু থাকতে পারে যেগুলো কিন্তু প্রকাশ হলে আমাদের প্রাইভেসি নষ্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখান থেকে এগুলো ডিলিট করে দিবেন। তো এইভাবে সিলেক্ট হওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এখানে আসার পরে আপনারা এখানে কনফার্ম দেখতে পাচ্ছেন নিচে, কনফার্মে ক্লিক করবেন। দেখুন অ্যাক্টিভিটি ডিসকানেক্টেড নিচে কিন্তু লেখা হয়ে গেছে, মানে লেখা উঠছে। তো এখান থেকে আমার অ্যাক্টিভিটি সবগুলো কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আবার আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখুন আমার কিন্তু আর কোনো অ্যাক্টিভিটি এখানে শো করতেছে না। তো এখান থেকে আমার আর কোনো অ্যাক্টিভিটি নেই। তো এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনারা এই যে এখানে দেখুন ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি, এটাও আপনারা ক্লিয়ার করে দিতে পারেন চাইলে। এখানে এসে এখান থেকে আপনারা এই যে ক্লিয়ারে ক্লিক করে এখান থেকে আপনারা এই ক্লিয়ার অ্যাক্টিভিটি ক্লিয়ার করতে পারেন। এবং এখানে আরও একটা সেটিংস আছে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আর কি সেটিংস করলে পরবর্তীতে মানে ভবিষ্যতে আর কোনো অ্যাক্টিভিটি এখানে আমাদের আর ইউজার হিস্ট্রিগুলো এখানে সেভ হবে না, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে লেখা আছে কি দেখুন কানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি, তার মানে পরবর্তীতে আমরা যেগুলো অ্যাপস বা যে কোনো ওয়েবসাইটে যদি ব্রাউজ করি সেটা এখানে সেভ হবে। আর যদি আমরা নিচের এটা সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে দেখুন ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি, মানে পরবর্তীতে আমরা যে কোনো কিছু ইউজ করি বা যে কোনো আমরা ব্রাউজ করি ওয়েবসাইটে সেগুলো এখানে আর সেভ হবে না।
তো নিচের এটা সিলেক্ট করে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি অপশন পেয়ে যাবেন। নিচে এই যে এখানে দেখুন, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমার কাজ শেষ। তো এই ছিল আজকে মূলত ভিডিওটা। এখন আর আপনাদের কোনো অ্যাক্টিভিটি আর কোনো ইউজার হিস্টোরি এখানে সেভ হবে না। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয় এবং আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন। তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।